হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ একদম ছাদে চলে এসেছি সকাল সকাল। আর ছাদে কেন এসেছি সেটাও বুঝতে পারছো। তা ভাবলাম চলো পালং শাক কাটা হয়েছে, আজকে তো কেটে নিই, কেন একবার কাটা হয়ে গেছে। হ্যাঁ, এই পালং শাক কাটা কী বলতো, আর কিছুদিন আগে কাটলে ভালো হতো। তাহলে শীষটা কী বলতো, এবার সার দেওয়া নেই তো, মানে সরু সরু হয়েছে। সার দেওয়া থাকলে জিনিসটা মোটা ফুলে ফেপে অনেকটা হয়ে যায়। তা সার ছাড়া মানে সারবিহীন যেটা সবজি বলতে গেলে সেটা কিন্তু এইটাও খাওয়া উপকার বলেই ভাবলাম না পালং শাকটা নষ্ট করে লাভ নেই। তা চলো একদম পালং শাকটাকে কেটে নিয়ে চলে যাই, কেটে গিয়ে নিচে গিয়ে রান্না করি, দেখি কতটা কি হয় না হয়। পালং শাকটা আরেকটু কাটলে মানে কিছুদিন আগে কাটলে খুব 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 ভালো হতো, কিন্তু যাই হোক কিছু করার নেই। তা চলো আজকে কেটে গিয়ে রান্না করে নিই। এই দেখো, গুড মর্নিং বন্ধুরা, সব গাছের পালং শাক একদম কেটে নিয়ে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ আজকে কিন্তু একটা সবজির জোগাড় হয়ে গেল। হ্যাঁ, একটুখানি এর ভেতরে বেগুন টেগুন এটা ওটা দেবো, তাহলেই একটা সবজি হয়ে যাবে। তা চলো নিয়ে যাই নিচে। এই দেখো বন্ধুরা, একটা সবজি হয়ে গেছে একদম, বুঝতেই পারছো একটা সবজি। আর সকালবেলা উঠে আগে জামা কাপড়গুলো মেলে দিয়েছি উপরে একদম, দেখতেই পাচ্ছ। চলো একটা সবজির তো জোগাড় হয়ে গেল, এটা গিয়ে রান্নাটা করে নিই তাড়াতাড়ি, অনেকটা বেলা হয়ে গেছে। কেননা এখন রান্না করব, তারপরে অতনু স্কুলে যাবে। চলো, আজ ছেলে মেয়ে দুটো স্কুলে যাবে না, চলো ঝটপট নিচে যাই, কি রান্না করে নিই। আর জামা কাপড়গুলো সব মেলে দেওয়া হয়েছে একদম, এই দেখো সব শুকিয়ে যাবে। প্রচণ্ড রোদ আর গরম পড়ে গেছে, চলো নিচে যাই। চলে এসছি নিচে, এবার এটা কাটাকুটো করবো, বুঝলে অনেক বেলা হয়ে গেছে। চলো কেটে নিই। বাহ, 9টা 5 বাজে, প্রচুর সব পড়ে আছে, আজ আমার কিচ্ছু কোনো কাজ হয়নি। চলো ঝটপট রান্নাটা করে নিই। একটু পালং শাক করি, একটা থোর আছে, এই যে থোর ভাজা করবো, পালং শাক করবো। আজকে শনিবার, নিরামিষ। চলো কি করি না করে তোমাদেরকে শেয়ার করছি। এই যে অবশেষে বসে পড়েছি শাক পাতা নিয়ে, বন পাতা নিয়ে কাটতে। তা চলো ঝটপট এখন শাক পালা বন পাতা যা আছে সব কেটে ফেলি। কেটে গরুতে খাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, কিন্তু কি বলতো, নিজের জমির তো, তাই নিজেরাই খেয়ে নেবো। চলো, গরুকে ধাই দেবো না খেতে, কাউকেই দেবো না, আমরাই গরুর মতো চিবি চিবি খচ খচ করে খেয়ে নেবো। তা চলো একদম দেখো কেটেছি, পুরো এক কড়াই ভর্তি হয়ে গেছে, তার মধ্যে মনে করো বেগুন সিম আলু হেনা তেনা আছে, বুঝতেই পারছো পুরো এক কড়াই হয়ে গেছে। তা চলো ঝটপট একদম সিদ্ধ করে নিয়ে রান্না করে নিই। আজকে কি কি রান্না করি তোমাদেরকে শেয়ার করি, বুঝতে তো পারছোই, পালং শাকটা তো আছেই তাই না। তা পালং শাক করছি, আর নিরামিষে আজকে তোমার কি কি রান্না করছি চলো একদম, বুঝতেই পারছো চিমড়িটা জ্বালিয়ে নিলাম, কারণ এখানে ভাজাভুজো হচ্ছে, ঘরটা একদম তেলে তেলান্ত হয়ে যাবে। তার জন্য ভাবলাম না চলো চিমনিটা জ্বালিয়ে নিই। চিমনিটাকে জ্বালিয়ে নিয়ে একদম ভাজা ভুজো, আর 2 দিকেই বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ গ্যাসের একদম। মানে সকালবেলাটা কি বলো তো, মহিলাদের দশভুজা হতে হয়। মানে আমাকে এখন মানে যারা মনে করো সকালে বেরোয়, সকালে 10টার মধ্যে খাবার দিতে হয় বা কিছু দিতে হয় যাদেরকে, তারা মনে করো সকালের দিকে দশভুজাই হয়ে যায়। হ্যাঁ, যখন তারা বেরিয়ে যায়, বার হয়ে যায়, তখন মনে হয় ওফ কি শান্তি কি শান্তি, একটু রেস্ট নিতে হয় তখন। যাই হোক চলো আগে ঝটাপট দশভুজার মতো হাত বার করে আগে রান্নাটা সেরে ফেলি। এই গ্যাসে ওই গ্যাসে তাই গ্যাসে, দেখো 2 গ্যাসেই চাপিয়ে দিয়েছি। হ্যাঁ, যাতে মানে ঝটপট রান্নাটা হয়ে যায়। দেখো কি কি রান্না করি, চটপট করিনি কেন, বুঝতেই পারছো এখন চটপট চটপট রান্না করতে হচ্ছে। আর দেখছো পালং শাকগুলো তাকে সিদ্ধ করে নিয়েছি, ওখানে সিদ্ধ বসাচ্ছি, বুঝলে, এটা পালং শাকটা সিদ্ধ বসাচ্ছি। তা চলো পালং শাকটা সিদ্ধ ও আচ্ছা বসানো হয়ে গেছে, এটা তরকারি করছি, আমি ভুলভাল বলছি বুঝলে। যাই হোক চলো একদম। আর এদিকে তাকাচ্ছি কি বলতো ঘড়ির দিকে, যে কটা বাজলো, এক্ষুনি যে অতনু চলে আসে, মানে খুব মানে টেনশন থাকে যতক্ষণ না রান্না হয়, বুঝলে তো। রান্নাটা হয়ে গেলে আমার চাপ মুক্ত হয়ে যায়। এই দেখো আলু উচ্ছে ভাজা করেছি, এখানে থোর ছিল থোর ভাজা করেছি, আর এখানে বেগুন ভাজা, বুঝতেই পারছো শনিবার নিরামিষে কি করব কিছু খুঁজে পাই না। আর এখানে চচ্চড়ি পালং শাকের চচ্চড়ি।
এই দিয়ে আপাতত চলুক। আর ঘি তো আছেই। আর এখানে আমার ছেলে বলল মা আমি এখন তেঁতুলের টক খাবো। তার জন্য কি করব, তেঁতুলের টকটা দিয়ে এই মুসুরি তোমার বেসনের বড়া করে একদম তেঁতুলের টক করে দিয়েছিলাম। হ্যাঁ, তারপরেই দেখো, যাই তুমি রান্না বান্না করো, যাই করো, কিছু করো, সেই গ্যাস তোমাকে পরিষ্কার করতেই হবে। রান্না করার পরে রান্নাঘর পরিষ্কার করা কী যে বিরক্তকর জিনিস। যাই হোক, কিছু করার নেই। তারপরে দেখো বিরক্ত সব রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে একটু নিজে শান্তি ভরে একটুখানি চা করলাম, চা বিস্কুট খেয়ে একটু রেস্ট নিলাম। রেস্ট নিতে নিতে ছেলে মেয়ে পড়ে চলে এলো, টিউশন পড়া করা হয়ে গেল। তারপরেই বললো মা খাবো, তা বললাম ভাত খাবো, বললো না ভাত খাবো না। তার জন্য পাউরুটি ছিল, তা একদম পাউরুটিটা কী করলাম, ঘি দিয়ে চিনি দিয়ে সুন্দর করে একদম সকালের ব্রেকফাস্ট ওদের খাইয়ে দিলাম। তা চলো কি একদম মানে কি বলবো, এটা খেতে সবাই ভালোবাসে চিনি ঘি দিয়ে। আর এটা আমি ওদেরকে সেঁকে দিইনি, কিন্তু আমরা মানে অতটা যখন খাই এটাকে না ঘি চিনি দিয়ে আমি সেঁকে দিই, সেঁকে দিলে আর একটু কড়কড়ে হয়ে যায়, খেতে ভালোবাসে। তা চলো ছেলে মেয়েকে খাবারটা দিয়ে দিই। আর আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। আর বেশি ভাল লাগছে না বকতে। চলো আবার পরবর্তীকালে কি আনি না আনি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। চলো তাহলে তোমরা পরবর্তী ভিডিও আমি কি আনি না আনি তোমরা দেখো কেমন। আজ এখন চটপট ছেলে মেয়ে দুটোকে খাবারটা দিয়ে দিই, একদম পাউরুটি সেঁকে নিয়ে ঘি চিনি দিয়ে। চলো আর কথা নেই, চলো টাটা টাটা টাটা। এ নেন আপনাদের খাবার, আপনাদের জল খাবার। এই দেখেন আপনাদের সকালবেলা পড়া করে খাচ্ছেন এখন।